ফুল দিয়ে গাড়ি সাজানো এবং মোটরসাইকেল বহর দেখে মনে হতে পারে কোনো বিয়ের অনুষ্ঠান। আসলে এটি কোনো বিয়ের অনুষ্ঠান নয়, প্রিয় শিক্ষকের বিদায় অনুষ্ঠান। জমকালোপূর্ণ এমন বিদায় অনুষ্ঠান দেশের এটাই প্রথম স্মরণীয় বিদায়। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবে জাতি গঠনে শিক্ষার কারিগরদের অবদান অন্যতম। সহকারী একজন শিক্ষককে সর্বোচ্চ সম্মাননা দিতে অভিনব এই আয়োজন। প্রায় ৩৫ বছর কর্মজীবন শেষে অবসরে গেলেন বাগেরহাট রামপাল পেরিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির আহমেদ। বিদায় বেলায় প্রিয় শিক্ষককে অন্যরকম অভিজ্ঞতা দিতে রাজকীয় সংবর্ধনা দিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা। ফুলের শ্রদ্ধার পর শিক্ষককে বেলুন সাজানো গাড়িতে পৌঁছে দিয়েছেন নিজ বাড়িতে। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার কারণে এ মর্যাদার প্রাপ্য বলে জানান শিক্ষার্থীরা। বিদায় বেলায় দেওয়া হয়েছে নানান উপহার, এর পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে স্ত্রীসহ হজ পালনের। ছাত্রছাত্রীদের এতটাই আবেগের স্থলে উনি স্থান করে নিয়েছেন, যা দেখে আমরাও গর্বিত বোধ করছি। স্যারের অবদান আমাদের জীবনে আসলে অল্প কথায় বলে শেষ করা যায় না। তো স্যারের ভালোবাসায়, স্যারকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে এসেছি। প্রায় 4 দশকের শিক্ষকতা জীবন, এই জীবনে স্যার আসলে যে কত শিক্ষার্থীর জীবনকে যে আলোকিত করেছেন, এটা আসলে গণনা করে শেষ করা যাবে না। আমরা 95 ব্যাচ। স্যার আমাদের অনেক শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। স্যারের শিক্ষায় আমরা হয়তো প্রকৃতিও শিক্ষিত হতে পারিনি, কিন্তু আমাদের ছেলে মেয়েদের আমরা সেই স্যারের পথ অনুসরণ করে তাদের সেই পথে চালিত করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি। আমি স্যারের মেবি সেকেন্ড ব্যাচ ছিলাম, 93। আমরা এসএসসি পরীক্ষার আগে স্যারের কাছে পড়েছি। স্যারের থেকে ম্যাথ আর ইংলিশটা আমরা খুব ভালোভাবে শিখেছি, এবং যার জন্য আমি এসএসসিতে অনেক ভালো মার্কস দিয়ে পাস করেছি। 70 আপ মার্কস পেয়েছিলাম। আসলে আমি নিজেকে সম্মানিত মনে করছি যে এদের ভালোবাসা দেখে খুব ভালো লাগছে। এইভাবে যেটা ভালোবাসা দেবে এটা আমি কখনো চিন্তাই করিনি। সবাই ভালো থাকুক, আর এদের নিয়ে যাতে আমি আমার প্রতিকারগুলো চালাতে পারি, সামনে কাজ করি। বিদায় অনুষ্ঠানকে ঘিরে নানা রকম সাজসজ্জা করা হয়েছিল, বসেছিল নানান দোকানও। শিক্ষকের প্রতি এমন শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশে উচ্ছ্বসিত এলাকাবাসী। শিক্ষার কারিগরদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করলে আগামী প্রজন্মকে ভালো শিক্ষা প্রদান করবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।